আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনাদের নরমাল পিকচারগুলোকে মডেলদের মতো ফেস স্মুথিং অথবা স্কিন রিটাচিং করবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের পিকচারটি মডেলদের মতো কত সুন্দর স্মুথিং হয়ে গেছে। সো আমরা এটা কিভাবে করলাম সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখতে পারতেছেন অরিজিনাল পিকচারটিতে অনেকগুলো পিম্পল অ্যান্ড কত নয়েজফুল। তো কিভাবে আমরা এই নয়েজফুল পিকচারটিকে এত সুন্দরভাবে স্মুথিং করলাম, তো এটার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অটোডেস্ক স্কেচবুক। আপনারা এটি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স আমাদের এডিটটি করার জন্য প্রথমে আমাদের পিকচারটিকে শেয়ার করে নিয়ে যেতে হবে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটিও আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে শেয়ার করে নিতে হবে। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে আমাদের এখানে ফেসের মধ্যে অনেকগুলো দেখতে পারতেছেন পিম্পল, তো এগুলোকে রিমুভ করার জন্য আমাদের স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন। দেন আমাদের মেইন যে এডিটিংটা সেটা আমাদের করতে হবে অটোডেস্ক স্কেচবুকে। তো প্রথমে আমাদের স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে পিকচারটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হয়েছে। এখানে দেখতে পারতেছেন ডান সাইডে দেখতে পারতেছেন টুলস অপশন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে খুঁজে বের করবেন যে হিলিং অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন হিলিং অপশন, আমরা এখানে সিম্পলি ক্লিক করব। উপরে সিম্পলি আমাদের যে পিম্পলগুলো আছে সেখানে আমরা সিম্পলিভাবে ট্যাপ করব। তো করলেই দেখতে পাচ্ছেন আমাদের পিম্পলটি হাইড হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ পিকচারে যে যেখানে যেখানে আপনাদের পিম্পল আছে সেখানে এইভাবে টাচ করলেই এগুলো হাইড করে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের সম্পূর্ণ ফেসে যে পিম্পলগুলো আছে সেগুলো হাইড করা হয়ে গেছে। সো আমরা এখন এখানে টিক মার্কে ক্লিক করব। তো করার পর আমাদের এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো আমরা এখন নিয়ে যাবো স্কেচবুকে। তো এর জন্য উপরে শেয়ার অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করতে হবে। করার পর ওয়েট করলেই দেখতে পারবেন আমাদের মাঝে অ্যাপ্লিকেশনগুলো শো করবে। তো এখান থেকে আমাদের স্কেচবুক যে অ্যাপ্লিকেশনের আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। তো উপরে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমাদের যে থার্ড অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। করে এখানে অনেকগুলো ব্রাশ দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি উপরে এভাবে স্ক্রল করবেন। করার পর দেখতে পারবেন যে এখানে স্মুথ যে অপশনটি আছে এখানের যে ব্রাশগুলো আছে এখানে আমাদের এই ব্রাশটি চুজ করতে হবে। তো আপনারা দেখে নিন অথবা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। দেন আমাদের এই যে ডান দিকে দেখতে পারতেছেন সেটিং অপশন, এখানে ক্লিক করতে হবে। করে আমাদের যে এখানে দেখতে পারতেছেন যতগুলো যেভাবে পার্সেন্টেজ আমরা দিয়ে নিয়েছি আপনারা সেভাবে দিয়ে নেবেন। শুধু আপনারা সাইজটি যেটা দেখতে পারতেছেন এটা আপনাদের পিকচার অনুযায়ী আপনারা করে নেবেন। আর বাকি যে নিচের অপশনগুলো আছে ফলোটা আপনারা 4% রাখবেন, ইভেন আপনারা স্ট্যান্ডটা 6% রাখবেন। রাখার পর সিম্পলি কোর্স অপশনে ক্লিক করে পিকচারটিকে জুম করে নেবেন। তো নেওয়ার পর আপনারা আপনাদের ব্রাশটিকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার পিকচারটি যেহেতু একটু বড় সাইজের, সো আমি একটু বড় ব্রাশ নিলাম। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো নেওয়ার পর ক্রস অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পিকচারটিকে এভাবে আস্তে আস্তে এভাবে ড্র করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ড্র করার সাথে সাথেই আমাদের পিকচারটি কত স্মুথলি হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে আপনাদের প্রত্যেকটি জায়গাতে এভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। তো আপনারা এটি সময় দিয়ে করবেন, যত সময় দেবেন ততই আপনাদের এডিটিংটি ভালো হবে। আর এডিটিংটি সর্বপ্রথম আমাদের যে রুচির উপর ডিপেন্ড করে, কারণ আপনার রুচি যদি ব্যাকডেটেড অথবা খুব লো কোয়ালিটির হয় তাহলে আপনাদের এডিটিংগুলোও খারাপ হয়ে যাবে। সো আপনারা রুচিটাকে একটু আধুনিক করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের এডিটিংগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা বেশি বড় ব্রাশ নেবেন না, তাহলে আর কি আপনাদের যে হেয়ারের অংশগুলোতে এগুলোতে পড়লে কিন্তু ফেক দেখা যাবে। সো আপনারা এভাবে কেটে দিয়ে আপনারা সুন্দরভাবে আলতো করে ছোট ব্রাশ নিয়ে করতে পারবেন। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স আমাদের ফেসটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে প্রত্যেকটা পার্টে ভাঁজে ভাঁজে এভাবে ব্রাশ কমিয়ে বাড়িয়ে নিয়ে করবেন। তো আমার যেহেতু অলরেডি আমার হ্যাবিট আছে, সো আমি একটু তাড়াতাড়ি করে নিলেও সমস্যা নেই। যেহেতু আপনারা বিগিনার অথবা নতুন শিখতেছেন, তো এটার জন্য আপনাকে অবশ্যই সময় দিয়ে করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা আমাদের কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। তো আগের পিকচারটি কত লো কোয়ালিটি ছিল, এখন আমাদের পিকচারটি মোটামুটি স্মুথ হয়ে গেছে। তো আমি যেহেতু আপনাদের একটু নলেজ দেওয়ার জন্য ভিডিওটি করতেছি, হয়তো একটু খারাপ হতে পারে, বাট আপনারা এভাবে যদি সময় দিয়ে করেন তাহলে আপনাদের পিকচারটিও অনেক হাই কোয়ালিটিতে স্মুথ হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমাদের পিকচারটি সেভ করার জন্য সিম্পলি থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, দেন শেয়ার অপশনে ক্লিক করতে হবে। করে আপনাদের সেভ টু ডিভাইস করলে পিকচারটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকমই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।